রাধে রাধে দর্শক বন্ধু, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা। 10, 11 এবং 12 এই 3 দিন 5 রাশির রেকর্ড ভাঙা অর্থ আসতে চলেছে। সেই 5টি রাশি কোন কোন রাশি বিস্তারিত আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন তাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আপনারাও পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে প্রতিনিয়ত ভিডিওগুলি আপলোড করা হয় সেই ভিডিওগুলি আপনারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। এবং 10, 11 ও 12 এই 3 দিন অর্থাৎ 56 ঘন্টা কি ঘটতে চলেছে এই 5 রাশির সাথে, তাদের কোন কোন দিক থেকে রেকর্ড ভাঙা অর্থ আসতে চলেছে বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এবং এই রাজ্য তাদের জীবন কিন্তু বদলে দিতে চলেছে এই 3 দিনের মধ্যে। এই 3 দিন তাদের উন্নতির চরম শিখরে তারা কিন্তু পৌঁছাতে চলেছে। সেই 3 দিনের মধ্যে কি কি ঘটবে এবং কোন রাজ্য বিস্তারিত জেনে নেব। বর্তমানে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছেন। চন্দ্র যখন কর্কট রাশিতে প্রবেশ করবে অর্থাৎ 10ই নভেম্বর চন্দ্র দুপুর 1:03 মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশি থেকে বেরিয়ে যে কর্কট রাশিতে প্রবেশ এবং সেখানে দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থান এই রাশিগুলির ক্ষেত্রে এই 5টি, বিশেষ করে এই 5টি রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল দেবে। কতদিন পর্যন্ত দেবে, সময়টা কখন জেনে নেওয়া যায়। 12ই নভেম্বর সন্ধ্যা 6:35 পর্যন্ত চন্দ্র কর্কট রাশিতেই অবস্থান করবে। অর্থাৎ 10ই নভেম্বর দুপুর 1:03 থেকে শুরু করে 12ই নভেম্বর সন্ধ্যা 6:35 পর্যন্ত এই গজকেশরী রাজযোগটি কিন্তু তৈরি হচ্ছে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের এই যে অবস্থান, একে অপরের মিত্র, একই রাশিতে অবস্থান, এই গজকেশরী রাজযোগের কিন্তু উৎপত্তি। এই গজকেশরী রাজযোগে এই 5টি রাশি যাদের আমি নাম জানাবো আপনাদেরকে, সেই 5টি রাশির কিন্তু রেকর্ড ভাঙা অর্থ কিন্তু আসতে চলেছে। তার দেরি না করে সেই 5টি রাশির নাম জেনে নেব। নাম্বার 1 রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি। আপনাদের রাশিতেই এই গজকেশরী রাজযোগটি কিন্তু তৈরি হচ্ছে। ভাগ্যের সাপোর্ট থাকবে, ইনকাম বাড়বে, আটকে থাকা পেন্ডিং হয়ে থাকা কাজগুলো কমপ্লিট হবে, অর্থ প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে, আকস্মিক ধনলাভ ঘটতে চলেছে। এই সময় আপনারা যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি থেকে সফলতা, কম্পিটিটিভ পরীক্ষাগুলির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন সেখান থেকে তুলনামূলক ভালো রেজাল্ট আপনারা করবেন। দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে, প্রেমের দিক থেকে উন্নতি এবং লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেডিং যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু আকস্মিক অর্থ প্রাপ্তির, কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন, ছোটোখাটো পরিবর্তন আসবে যা আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিট দেয়। বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্কট রাশি, তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে কিন্তু আপনাদের ইনকাম কিন্তু বাড়তে চলেছে। দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের বাধাপ্রাপ্ত কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট হবে এবং যাদের ঋণ দিয়েছিলেন, ঋণ অর্থাৎ টাকা রিকভারি করতে পারছিলেন না, সেই সকল সেক্টর থেকে বলবো যাদের আপনি অর্থ ধার দিয়েছিলেন বা ঋণ দিয়েছিলেন রিকভারি করতে পারছেন না, সেই অর্থ রিকভারি হবে এই সময়। এবং ব্যাংক ব্যালেন্স আপনাদের গড়বে, ইনভেস্টমেন্ট আপনাদের বাড়বে। এই সময় আপনাদের বিদেশ থেকে ইনকাম আসতে চলেছে, বাড়তে চলেছে ইনকাম, দৈনন্দিন ডেইলি ইনকাম আপনাদের বাড়বে। যারা দৈনন্দিনমূলক কাজ করছেন সেখানে আপনার কাজের একটু চাপ থাকবে, কাজ থাকবে। তবে যারা বেকার ভাবছেন কাজ নেই, আজ আছে তো কাল নেই, তাদের ক্ষেত্রে কাজ এই 3 দিনে ভরপুর আপনার কাজের চাপ থাকবে। ইনকামও আপনি কিন্তু তেমন করবেন, যেমন চাপ থাকবে তার চেয়ে দ্বিগুণ ইনকাম কিন্তু আপনি করবেন। এই সময় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো এই গজকেশরী রাজ্যকে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের উপর কিন্তু থাকছে। তারপরের রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি।
কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো ভাগ্যের সাপোর্ট থাকছে। আপনারা যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা অ্যাস্ট্রোলজার, ইউটিউবার আপনারা রয়েছেন, সেই অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি বাড়তে চলেছে, ভাগ্য সাপোর্ট দিতে চলেছে। এই সময় আপনাদের যারা দৈনন্দিন কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো ডেইলি ইনকাম আপনাদের বাড়বে। আপনারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু ইনকাম বাড়বে। যারা চাকরিজীবী রয়েছেন কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির এই সময় শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হয়ে উঠতে চলেছে, নতুন নতুন ইনভেস্টমেন্ট আপনাদের বাড়বে, নিজস্ব নামীয় কোনো সম্পত্তি ক্রয়ের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সময় আপনাদের অর্থ প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি বা প্রপার্টি বা টাকা অর্থ বলুন যেটা আপনি বিক্রি করে বা সেল করার ফলে বিগ অ্যামাউন্টের অর্থ পেতে পারেন, আপনাদের মধ্যে কিন্তু দেখা দেবে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে আরও জানাবো শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হয়ে উঠতে চলেছে। এই সময় আপনারা বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা করছিলেন যে বিদেশ যাত্রার যোগ রয়েছে কি নেই, তাদের ক্ষেত্রে বল বিদেশ যাত্রার যোগ রয়েছে। সুখভোগ বিলাসিতা লাক্সারি ভাব আপনাদের মধ্যে বাড়বে, নিজস্ব নামীয় ফ্ল্যাট কেনার যোগ রয়েছে, লাক্সারি কোনো ট্যুর বাইরে কোথাও ঘুরতে যাওয়া আপনাদের মধ্যে কিন্তু দেখা দেবে। লাস্ট এবং অন্তিম রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই গজকেশরী রাজ্য আপনাদের বন্ধ ভাগ্য, ঘুমন্ত ভাগ্যকে কিন্তু জাগিয়ে তুলবে। এই গজকেশরী রাজ্যকে আপনাদের দৈনন্দিন ইনকাম বাড়বে, মাতা লক্ষ্মী দেবী কৃপায় অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আপনারা যারা সেলিং অ্যান্ড পারচেসিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের উন্নতি হবে। আপনারা সিটি থেকে বাইরে গিয়ে কাজ করছেন সেখানে আপনাদের প্রমোশনের যোগ দেখা দিচ্ছে। আপনারা যে পরিশ্রম করছিলেন সে কাজের ক্রেডিট হয়তো অন্য কেউ নিয়েছিল, কিন্তু সেই কাজের ক্রেডিট এখন আপনারা পাবেন এবং সেখানে আপনাদের প্রশংসা হতে চলেছে, প্রমোশন কনফার্ম কিন্তু হতে চলেছে। যারা ট্রান্সফার চেয়েছিলেন তারা ট্রান্সফারের যোগও কিন্তু দেখা দিচ্ছে। এই সময় এই কয়েকদিনে আপনাদের কিন্তু বিগ অ্যামাউন্টের অর্থ প্রাপ্তির গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে। সময়টি লক্ষ্য রাখুন 10ই নভেম্বর থেকে শুরু করে 12ই নভেম্বর পর্যন্ত এই 3 দিনে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ এই গজকেশরী রাজ্য এই 5 রাশির ক্ষেত্রে রেকর্ড ভাঙা অর্থ কিন্তু নিয়ে আসতে চলেছে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন। তবে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের প্লেসমেন্ট কেমন রয়েছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার। আপনার জন্মছকে যদি এই গজকেশরী রাজ্যটি থাকে আপনারা কিন্তু ফুলফিলমেন্টভাবে ভোগ করতে পারবেন, এই সময়টা এক কথায় কাজে লাগাতে পারবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, রাধে।